আজকে কি রেসিপি দেখাবা? দেখে তো মনে হচ্ছে খুব স্বাদ। এটা হচ্ছে গুড়া মাছের পুঁই চচ্চড়ি। দেখে মনে হচ্ছে স্বাদ। চলো রেসিপি দেখাও। প্রথমে আমরা চলে গেলাম পুঁইশাকের ক্ষেতে। এবার এটার থেকে বড় বড় পুঁইশাকের পাতা নিব। এইটা হচ্ছে পুঁইশাকের পাতুরি আকারেও করতে পারবেন, পুঁইশাকের পুঁই চচ্চড়ি আকারেও করতে পারবেন। খেতে এত টেস্টি হয়, না খেলে বিশ্বাস করবেন না। চলেন রেসিপিটা ধাপে ধাপে আপনাদের দেখাই, খুবই সহজ করে। পুঁইশাকের পাতাগুলো হচ্ছে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে হচ্ছে গুঁড়া মাছগুলো কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে ভিডিও লম্বা না হয়ে যায়। এবারে হচ্ছে এর জন্য লাগবে পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ আর রসুনটা কেটে নিলাম কুচি কুচি করে, যতটা কুচি করা যায়। আর কতটুকু পেঁয়াজ রসুন দেবেন? যতটুকু মাছ তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ, পেঁয়াজের অর্ধেক পরিমাণ রসুন। এটা হচ্ছে প্রসেসিং। যাই হোক, পেঁয়াজ আর রসুন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। এবারে হচ্ছে এর মধ্যে দিয়ে দেব একটুখানি লবণ। আপনারা লবণটা পরিমাণ অনুযায়ী দেবেন। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে এটা ভালোভাবে মাখবো, তার আগে তেল দিব। তেলটা অবশ্যই সরিষার তেল নেবেন, সয়াবিন তেল নেবেন না, কারণ সয়াবিন তেলের টেস্টটা ভালো আসে না। সরিষার তেল নেবার চেষ্টা করবেন। ভালোভাবে উপকরণগুলো মেখে নেব। মেখে নেওয়ার পরে হচ্ছে রেসিপির আসল ধাপ, আপনাদের আমি দুইটা ধাপ দেখাবো। এটা হচ্ছে ধুয়ে রাখা পুঁইশাকের পাতাগুলো নিয়ে নিলাম। এবারে এই পুঁইশাকের পাতাগুলোই ফোল্ড করব। যারা মাছ ভেঙে যাওয়ার ভয় পান বা রান্নায় আনাড়ি, তাদের জন্য এই প্রসেসিংটা দেখাচ্ছি। যে কেউ করতে পারেন, এটাও ভালো আসবে। আমি অন্য একটা করব। একটা পাতার মধ্যে দিয়ে পাতাটা এভাবে ভাঁজ করে আর একটা পাতা দিয়ে ভালোভাবে ফোল্ড করে দিব। ফোল্ড করে দিয়ে একটা সুতা পেঁচায় নেবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। মানে যারা রান্নায় একটু আনাড়ি, গুঁড়া মাছগুলো ভেঙে না যায়, এটা তাদের জন্য পদ্ধতি দেখাচ্ছি। আবার দেখাচ্ছি, পাতার মধ্যে দিয়ে এইভাবে হচ্ছে পাতাটা ভাঁজ করে দিবেন। ভাঁজ করে আর একটা পাতা দিয়ে ভালো করে চারপাশ থেকে ফোল্ড করে সুতা দিয়ে পেঁচিয়ে গিঁট দিয়ে দেবেন। এটা হচ্ছে সহজ পদ্ধতি, যাতে মাছ ভেঙে না যায়। আমার যেহেতু ভাঙার ভয় নেই, আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, সেটা হচ্ছে সময় বাঁচানোর পদ্ধতি। পুঁইশাকগুলো এভাবে পাতাগুলো বিছিয়ে নেব, যাতে মাছগুলো পড়ে না যায়। একটার পরে একটা পাতা দিয়ে দিয়ে এভাবে বিছিয়ে নেব। বিছিয়ে নেওয়ার পরে ওই পাতার উপরে সব মাছগুলো বিছিয়ে দেব। আর বাটিতে হচ্ছে একটু সামান্য তেলটা থেকে যাবে, মশলাটা থেকে যাবে, আর কিছু রসুন থেকে যাবে। আর সমস্ত মাছ বেছে দিয়ে দেব। এবারে হচ্ছে পাতা দিয়ে ভালো করে এভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেওয়ার পরে চুলাতে ফ্রাই প্যানটা দিলাম, গরম হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু তেল। যেহেতু আমি মাছটা মাখার সময় তেল দিয়েছি, এখানে সামান্য পরিমাণ তেল হবে, যাতে লেগে না যায়। ঠিক আছে, নামমাত্র তেল। এবারে আঁচটা কি থাকবে? আঁচটা থাকবে লো মিডিয়ামের মাঝামাঝি। কখনোই হাই হিটে জাল করা যাবে না, আপনার রান্নাটা সিদ্ধ হওয়ার আগে পুড়ে যাবে। এবার বাটির যে তেলের মশলার মিশ্রণ ছিল, সেটাও এই তেলে ঢেলে দিলাম। ভালোভাবে গরম হলে এভাবে একটু ঘুরিয়ে পুরো ফ্রাই প্যানের নিচে দিয়ে দিলাম সবকিছু। যখন গরম হয়ে যাবে, এবারে ওই পুঁই পাতার মধ্যে রাখা মাছগুলো পাতা সমেত উঠিয়ে এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে উপরে পাতাগুলো এভাবে ঢেকে ভালো করে মুড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। আর এই রান্নাটা ঢাকা দিয়েই করবেন, লো মিডিয়ামের মাঝামাঝি আছে। এবার ওই বাটিতে যে মশলা ছিল সম্পূর্ণ এভাবে দিয়ে দিলাম ওই পাতার উপরে। দেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে এটা কুক হচ্ছে। এই দেখেন, কুক হয়ে গেছে কিন্তু 70%। 70% কুক হয়ে যাওয়ার পরে উপরে যে মশলাটা আমি দিয়েছিলাম, সেটা একটু খুন্তি দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে পাতার উপরে মাখিয়ে দেব। পাতার উপরে মাখিয়ে দেওয়ার পরে আবারও হচ্ছে এটা ঢাকা দিয়ে দেব। আঁচ কিন্তু কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। আঁচটা কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি আঁচ হবে। যাই হোক, এবারে হচ্ছে ভালোভাবে দেখেন আপনারা, এই যে সাইডে হচ্ছে হয়ে গেল, তেল ছাড়তেছে আর পানিও ছাড়ছে, কিন্তু পুঁইশাক এবং মাছ থেকে পানি ছাড়বে লো মিডিয়ামের মাঝামাঝি আছে করলে। আর কোনো পানির দরকার নেই এই রান্নাটার ক্ষেত্রে। আর হাই হিটে দিলে আপনার এই পানিটা শুকিয়ে যাবে কুক হওয়ার আগে, এই জন্য হাই হিটে কখনোই দেওয়া যাবে না। আবারও ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে এইভাবে উঠিয়ে দেখেন, এবারে হচ্ছে 90% কুক হয়ে গেছে। এবারে উল্টিয়ে দেবো এইভাবে। দেখেন, আমার কিন্তু মাছ ভাঙে নাই। যাদের এভাবে রান্না করলে মাছ ভেঙে যেতে পারে, তাদের জন্য কিন্তু প্রথমেই আমি পদ্ধতি দেখিয়ে দিয়েছি কিভাবে মাছ ভাঙবে না। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পরে উল্টিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই দেখেন, কুক হয়ে গেছে। সম্পূর্ণ পানি এবং তেলের অংশটা একেবারে শুকিয়ে গেছে আর কুক হয়ে গেছে। এবারে আমি বাটিতে ঢেলে নিব। এই রান্নাটায় এত সুন্দর একটা অ্যারোমা, মানে সুঘ্রাণ, কি বলবো, না খেলেই বুঝতে পারবেন না। আর যে কোনো মাছের পাতুরি হচ্ছে লাউ পাতা দিয়ে করে বা অন্যান্য পাতা দিয়ে করে, পুঁই পাতা দিয়ে এই ছোট মাছের
পুঁই চচ্চড়িটা করে দেখবেন, এত দুর্দান্ত খেতে হয় কি বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।